আমাদেরকে যারা বলছে যে আমরা বের হয়ে এসেছি, আমি তাদেরকে বলতে চাই, আপনারা যখন ইসলামিক সমঝোতা থেকে আপনারা জাতীয় সমঝোতায় পৌঁছলেন, তখন সেটার মূল্যবোধ কি হবে, তার আদর্শ কি হবে, তা কিন্তু আপনারা প্রকাশ করেননি, ঠিক কিনা? যারা বলে আমরা ক্ষমতায় যাব, তারপর ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমি আপনাদেরকে বলি শুনেন, নাজ্জাশী ক্ষমতা থাকা অবস্থায় 5 বছরের ক্ষমতা নয়, যারা 5 বছর পর পর হাত পেতে ক্ষমতায় আসে, এমন কোন ক্ষমতায় নাজ্জাশী ছিল না, ঠিক কিনা? নাজ্জাশী ওই দেশের রাজা ছিল, সে ইসলাম গ্রহণ করার কারণে নাজ্জাশী শহীদ হয়ে গিয়েছেন, ঠিক কিনা? কারণ ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করার কোন রাস্তা এখানে নাই। যখন হিরাক্লিয়াস ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পরে তিনি যখন প্রকাশ করলেন, তখন দেখলেন যে ঈমানের উপর দাঁড়িয়ে সে দেশের রাজা থাকতে পারবে না, রাজা থাকার কারণে সে ইসলাম পরিত্যাগ করেছিল, ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, যে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠ মানবকে পাঠিয়েছেন, ওনাকে আরবের লোকেরা প্রাথমিক অবস্থায় তাকে বলল, ভাতিজা আমরা তোমাকে আরবের সবচেয়ে ধনী মানুষে রূপান্তরিত করব, ঠিক কিনা? সবার সম্পদ ভাগ দিয়ে তোমাকে আমরা আরবের সবচেয়ে ধনী মানুষে পরিণত করব, এই মক্কার সমস্ত আরবের সবচেয়ে সুন্দর মহিলার সাথে বিবাহ দিব, ঠিক কিনা? এবং আমাদের রাজা বানিয়ে নেব। যদি ধীরে ধীরে ইসলামকে প্রতিষ্ঠিত করা যেত, সেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠিত করতেন, ঠিক কিনা? যে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে, ঠিক কিনা? কারণ যাদেরকে আপনারা নিয়ে যেতে চাচ্ছেন ইসলামের ক্ষমতায়, তারা আসলে ইসলামের পক্ষে নয়, যার কারণে আপনারা ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেননি। উনি বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দাও, তবুও আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, ঠিক কিনা? কারণ যদি এইভাবে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করা যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করতেন। সালাউদ্দিন আইয়ুবী যখন দখল করলেন জেরুজালেম, উনি কিন্তু 3000 আলেমকে হত্যা করেছিল। আপনাদের হয়তো জানা রয়েছে, বলে আলেমকে উনি হত্যা করলেন কেন, ঠিক কিনা? এই আলেমরা সবাই ছিল ইহুদিদের গুপ্তচর, ছিল। তাদেরকে, তাদের এজেন্টদেরকে ধরে, তাদের যে কোডটাকে বের করে সেই আলেমদের কাছে, ওই মসজিদের ইমামের কাছে যে তাদের কোডকে ব্যবহার করে তাদেরকে শনাক্ত করে করে 3000 আলেমকে সালাউদ্দিন আইয়ুবী কতল করে দিয়েছিল, যে তারা সবাই ছিল ইহুদিদের গুপ্তচর। আপনারা যদি ইসলামকে সঙ্গে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে না চেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই গুপ্তচর পরিবেষ্টিত ইসলাম থাকবে, আপনার আমেরিকারা নির্দেশিত ইসলাম থাকবে, ভারতের নির্দেশিত ইসলাম থাকবে, প্রকৃত ইসলাম কখনোই আসতে পারে না, ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে সাহাবায়ে কেরামের মতো নিজেদের দমের উপর দাঁড়িয়ে, নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে নিজের চেষ্টায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। নচেত আপনাদের এই ধারণা যে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করব, এটা অলীক কল্পনা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার একটা প্রকল্প ছাড়া আর কিছুই না। বাংলাদেশের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার এই প্রকল্প কখনো বাংলাদেশে সফল হতে পারে না, ঠিক কিনা? পীর সাহেব চরমনায় বাংলাদেশের জিন্দা শাহজালাল বেঁচে থাকা অবস্থায় আপনাদের এই প্রকল্প কোনোদিন বাস্তবায়ন হবে না। যে আপনারাই ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, এই অবস্থায় কখনো ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কারণ আপনারা জানেন না যে আপনারা যাদের হাত ধরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তারা আপনাদের ইসলামকে প্রতিষ্ঠিত করা নয়, আপনাদেরকে দাসত্বে পরিণত করে আপনাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। যার কারণে আপনারা নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন, আমরা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করব। এই কথা জনগণকে ধোঁকা দেওয়া ছেড়ে দিয়ে আসুন আমরা সঠিকভাবে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে ইসলামকে প্রতিষ্ঠিত করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।